নেক্সট প্রশ্ন, কোন শাসক, কুষাণ শাসক ইতিহাসে বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত ছিলেন এবং চতুর্থ বৌদ্ধ সংগতির আয়োজন করেছিলেন? অপশন এ বাসুদেব, অপশন বি ভীম কোদফিস, অপশন সি কনিষ্ক, অপশন ডি হবিষ্ক। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি কনিষ্ক। এই সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই, কখন কোন বৌদ্ধ সংগতি হয়েছিল এবং সেখানে কি হয়েছিল। তো আমরা যদি লক্ষ্য করি, প্রথম যে বৌদ্ধ সংগতি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে। তখনকার শাসক ছিল অজাতশত্রু হর্যঙ্ক বংশের এবং সভাপতি ছিলেন মহাকাশ্যপ। এই প্রথম সংগতিতে বুদ্ধের বাণীগুলো কি করা হয়েছিল? সংকলিত করা হয়েছিল। দ্বিতীয় যেটা হয়েছিল সেটা হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে, এবং কালাশোক ছিল সেই সময় শাসক এবং সভাকবি ছিল সভাকামী। ভিক্ষুকদের মধ্যে এই সময় বিবাদ সৃষ্টি হয়, থেরবাদী এবং এই থেরবাদীতে ভাগ হয়ে যায়। তৃতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল তৃতীয় শতকে, তৃতীয় হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। অশোক ছিল তখনকার শাসক এবং মঙ্গলপুত্র তিস্য অভিধম্ম পিটক সংগঠিত করেছিল। এবং চতুর্থ যে লাস্ট হয়েছিল সেটা 72 খ্রিস্টাব্দে কাশ্মীরে, বা মতমন্ত্রকে জলান্ধর বলা হয়, কনিষ্ক সময়ে। এই সময় বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়, মহাযান আর হীনযান। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যের প্রেক্ষিতে চৈত্য মানে কি? অর্থাৎ চৈত্য বলতে আমরা কি বুঝি? 1 নম্বর বুদ্ধের দেহাবশেষ, মন্দিরের প্রবেশদ্বার বি, অপশন সি প্রার্থনা কক্ষ, অপশন ডি বাসস্থান বা মঠ। তো প্রার্থনা কক্ষ যেটাকে বলা হয়, সেই প্রার্থনা কক্ষটা ছিল কি বলা হতো? চৈত্য। ডিটেলসে জেনে নিয়ে চলো। চৈত্য হলো একটি মূলত বৌদ্ধদের উপাসনা বা প্রার্থনা করার স্থান। এটি দেখতে লম্বা হলের মতো। এর শেষ প্রান্তে একটা ছোট্ট স্তূপ থাকে, যেমন কার্লে বা অজন্তা গুহার চৈত্য যদি এক্সাম্পল বলা হয়। বিহার, এটা বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা বা মঠ। এখানে ভিক্ষুরা বসবাস করতেন এবং পড়াশোনা করতেন। স্তূপ, এটি একটা গম্বুজ সদৃশ্য কাঠামো যেখানে গৌতম বুদ্ধ ও অন্য মহান বৌদ্ধ গুরুর দেহাবশেষ বা ব্যবহৃত বস্তু সংগঠিত থাকত। এটি শ্রদ্ধার প্রতীক হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তী কোশ্চেন, নিচের কোন স্থাপত্যটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত? পল্লব, মণ্ডপ, শিখর এবং স্তূপা। আমরা এক্ষুনি পড়লাম কি বৌদ্ধের সঙ্গে যুক্ত হচ্ছে কি স্তূপা বা স্তূপ। এই সম্পর্কে আমরা একটু জানি। স্তূপ হচ্ছে এটি মূলত একটি গম্বুজ আকৃতির কাঠামো যা বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান স্থাপত্য প্রতীক। এটি বুদ্ধ বা অন্য কোনো পবিত্র ব্যক্তির দেহাবশেষ শুভর প্রতীক হিসেবে তৈরি করা হয়, যেটা অলরেডি আমরা জানলাম। বিখ্যাত কিছু স্তূপ এবং অবস্থান, যেমন সাঁচি স্তূপ, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। অলরেডি অনেকদিন আগে, এটা প্রাচীনতম প্রস্তর স্থাপত্যের মধ্যে একটি। তারপরে হচ্ছে ধামেক স্তূপ, এটা উত্তরপ্রদেশের সারনাথে অবস্থিত, যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। মহাবোধি মন্দির বা স্তূপ, এটি বিহারের বোধগয়ায় অবস্থিত, যেখানে বুদ্ধ জ্ঞানলাভ বা বৌদ্ধত্ব লাভ করেছিল, অর্থাৎ তিনি এনলাইটেনমেন্ট পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ সংঘর জন্য তৈরি করা নিয়মগুলি একটি বইয়ে লেখা হয়েছিল, যার নাম কি? মানে বৌদ্ধ সঙ্গে কি কি নিয়ম পালন করতে হবে তার একটা বইয়ের নাম। অভিধম্ম পিটক, সত্য পিটক, বিনয় পিটক, মিলিন্দ পন্হ। তো আমাদের অ্যান্সার হবে কি বিনয় পিটক। বৌদ্ধ শিক্ষাগুলি 430 খ্রিস্টাব্দে 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়, এটা আমরা জানি।
তার 3টে ভাগ ছিল। প্রথম একটা করে বিনয় পিটক, এখানে ভিক্ষু বা ভিক্ষুদের মঠ জীবনের জন্য প্রযোজ্য আচার আচরণ নিয়ম নিয়ে গঠিত ছিল। এটা উপালি দ্বারা রচনা করা হয়েছিল এবং কোন ভাষায়? পালি ভাষায়। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যে নিচের কোন মধ্যে কোনটি ভিক্ষুদের ধ্যানের কক্ষ ও বসবাসের স্থান ছিল? বিহার, চৈত্র, পিয়েত্রাদুরা, স্তূপ। আমরা একটু আগে দেখলাম যেখানে পড়াশোনা করতো বা ধ্যান করতো বৌদ্ধকে থাকতো কি বলা হতো? বিহার। বিহার ছিল বর্ষাকালে যাযাবর ভিক্ষুকদের বসবাসের স্থান। গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার হচ্ছে কি? অজন্তা, ইলোরা, নাসিক, কার্লে, কানহেরি, বাগ প্রভৃতি। নেক্সট প্রশ্ন, বুদ্ধ ড্যাশে একটি অশ্বত্থ গাছের নিচে টানা অনেক দিন ধ্যান করেছিলেন, যেখানে তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। সেই জায়গাটা কোনটা? সারনাথ, বোধগয়া, কুশীনগর, উজ্জয়িনী। তো সঠিক অ্যান্সার হচ্ছে কি? বোধগয়া। গৌতম বুদ্ধ, যার নাম ছিল কি? সিদ্ধার্থ, শাক্যমুনি বা তথাগত, এবং পরবর্তীকালে গৌতম বুদ্ধ ছিল তার মাসির নাম অনুসারে। পিতা ছিলেন শুদ্ধোধন, মাতা ছিলেন কি? মায়াদেবী। তিনি জন্মিয়েছিলেন 523 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী উদ্যানে, নেপালের। সাক্ষ্য প্রজাতন্ত্রের রাজধানী। শিক্ষক ছিলেন তিনি আলারা কালাম এবং উদ্রক রামপুত্র। তিনি জ্ঞান লাভ করেন কত বছর বয়সে? 35 বছর বয়সে উরুবিল বলে একটা গ্রামে বোধগয়াতে তিনি নরঞ্জনা নদীর তীরে কি করেছিলেন? তিনি এই জ্ঞান লাভ করেছিলেন। সেই একটা কোন গাছের তলায়? অশ্বত্থ গাছের তলায়। এবং তার মহাপরিনির্বাণ অর্থাৎ জীবনাবসান ঘটেছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। 80 বছর বয়সে যখন তিনি ছিলেন তখন কুশীনগরে। তার জন্মের যদি প্রতীক বলা হয়, জন্মের প্রতীক হচ্ছে কি? পদ্ম এবং ষাঁড়। এবং ঘোড়া হচ্ছে গৃহত্যাগের প্রতীক। বোধিবৃক্ষ ছিল কি? জ্ঞান লাভের প্রতীক। ধর্মচক্র প্রবর্তন ছিল তোমার হচ্ছে কি? যেটাকে আমরা সাধারণত ধর্মচক্র বা চক্র বলে, সেটা হচ্ছে প্রথম ধর্মোপদেশের চিহ্ন। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যে ভক্তদের স্তূপের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পদচারণের পথকে কি বলা হয়? মেধি, তোরণ, অন্ডু, ছত্র। এটা রাইট অ্যান্সার হচ্ছে কি? মেধি বলা হয়। মেধির বৈশিষ্ট্য কি? এটা একটা বৃত্তাকার চত্বর ছিল। তোরণ হচ্ছে কি? অলঙ্কৃত প্রবেশদ্বার প্রাচীর। এবং অন্ডু ছিল কি? অর্ধগোলাকার টিভি। অলরেডি এর আগে আমি জেনেছি। ছত্র হচ্ছে একটা কেন্দ্রীয় স্তম্ভ, যা একটি 3 স্তর বিশিষ্ট ছাতার আকৃতিকে ধরে রাখে। এবং হার্মিকা একটি বর্গাকার রেলিংকে বলা হতো কি? হার্মিকা। নেক্সট প্রশ্ন, রামাভর স্তূপ, যা ভগবান বুদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থানকে চিহ্নিত করে, ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। এর সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। ভগবান বুদ্ধের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা জানি। সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থানসমূহ যেমন মহাবোধি মন্দির, বোধগয়া সিটেটেড তিনি জ্ঞান লাভ করেছিলেন। ধার্মিক স্তূপ সারনাথে তিনি জ্ঞান লাভের পর 5 জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বৌদ্ধ স্তূপের অংশ নয়? হার্মিকা, গোপুরা, অঙ্গু, ছত্র। অলরেডি আমরা হার্মিকা সম্পর্কে জেনেছি, অঙ্গ সম্পর্কে জেনেছি, ছত্র। কিন্তু গোপুরা সম্পর্কে, গোপুরা কিন্তু বৌদ্ধ ধর্মের কোনো অংশ ছিল না। গোপুরা ছিল বা যেটাকে গোপুরম বলা হয়, দক্ষিণ ভারতের মন্দিরের প্রবেশদ্বারকে বলা হতো কি? গোপুরম বা গোপুরা। প্রায়শই প্রবেশদ্বারের ওপর পিরামিডের মতন বিশাল টাওয়ার থাকতো। আর হার্মিকা ছিল স্তূপের ওপর অংশকে ঘিরে থাকা পাথরের রেলিং। অন্ডু ছিল অর্ধগোলাকার গম্বুজ। ছত্র বা ছাতা ছিল হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের একটি শুভ প্রতীক। পরবর্তী প্রশ্ন,
বুদ্ধের ড্যাশ ঐতিহাসিক ঘটনাটি স্মরণীয় করে রাখতে লায়ন ক্যাপিটাল নির্মিত হয়েছিল। যে লায়ন ক্যাপিটালটা আছে সেটা কেন নির্মিত হয়েছিল? গৃহত্যাগ, জ্ঞান আহরণ, মৃত্যু, প্রথম ধর্মোপদেশ। এর সঠিক উত্তর হচ্ছে প্রথম ধর্মোপদেশ। ভারতের জাতীয় প্রতীক ছিল এটা লায়ন ক্যাপিটালটা। এটা 26শে জানুয়ারি 1950 সালে এটা সারনাথের অশোকের লায়ন ক্যাপিটাল থেকে গৃহীত হয়েছিল। যেদিন ভারত একটা প্রজাতন্ত্রে পরিণত হয় 26 জানুয়ারি 1950। ক্যাপিটালে 4টি এশীয় সিংহ রয়েছে যা শক্তি, সাহস, গর্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে একটি বৃত্তাকার অ্যাবাকাসের উপর বসে আছেন। দীননাথ ভার্গব এটি ডিজাইন করেছিলেন। এই নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দীননাথ ভার্গব। আচ্ছা, লায়ন ক্যাপিটালটা কে ডিজাইন করেছিলেন? নেক্সট প্রশ্ন, ভারহুত স্তূপ জাতকের গল্পে চিত্রিত যে করে এটি এটি নিচের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। এটি সাতনা জেলায় অবস্থিত। এটি শুঙ্গ রাজবংশের শাসনামাল নির্মিত হয়েছিল। শাসনামলে এই স্তূপটি বুদ্ধের জ্ঞান অর্জনের যাত্রা ও যক্ষদের কাহিনী বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতি সঠিক? মানে কিছু বিবৃতি দেওয়া আছে, কোনটা সঠিক আমাদেরকে বলতে হবে। প্রথম, গৌতম বুদ্ধ শাক্যগণ নামে একটা ছোট্ট গণের অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি একজন ক্ষত্রিয় ছিলেন। গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেন, অর্থাৎ আমরা দেখছি এটাও ঠিক এটাও ঠিক, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এ এবং বি উভয় সত্য। পরবর্তী প্রশ্ন, সাথীতে পালিত চেথিয়াগিরি বিহার একটি ড্যাশ উৎসব। একটা জৈন, অপশন বি শিখ, একটা হিন্দু, বৌদ্ধ। এটা হচ্ছে কি একটা বৌদ্ধ উৎসব। বুদ্ধের দুজন প্রধান শিষ্য ছিল, একজনের নাম হচ্ছে সারিপুত্র, একজন হচ্ছে মহামোগলান। এর পবিত্র দেহাবশেষ দেখার জন্য হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে তীর্থযাত্রী এই উৎসবে সাথীতে সমবেত হন। অর্থাৎ এই যে চেথিয়াগিরি যে বিহারের যে উৎসবটা সেটা এই সারিপুত্র এবং মহামোগলানের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? এটা আমরা সবাই জানি যে বৌদ্ধ গ্রন্থগুলো সবাই কি কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। আর প্রাকৃত ভাষায় কে ছিল? জৈন যেসব গ্রন্থগুলো সেটা হচ্ছিল কি প্রাকৃত ভাষায় লেখা ছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন বৌদ্ধ স্থানটি উত্তরপ্রদেশে অবস্থিত? কার্লে, সারনাথ, অমরনাথের সাথী। আমরা জানি সারনাথ হচ্ছে কি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত বৌদ্ধ স্থান। এটি গঙ্গা ও বরুণা নদীর সংযোগস্থলে। এটা এই নদীটা কোনো সময় আসতে পারা হয়তো গঙ্গা এবং বরুণা নদীর সংযোগস্থলে কি অবস্থিত? সারনাথ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্থানটি ভগবান বুদ্ধ চতুর্জাম সত্য বা ফোর নোবেল ট্রুথ যেটা বলা হয় তার প্রথম ধর্মপোষ দিয়েছিল? কোথায় দিয়েছিল? এর অ্যান্সার হবে কি সারনাথে। বুদ্ধ সারনাথে চতুর্জাম সত্য ভাষণ দিয়েছিল। এই 4টি সত্য হলো কি জগৎ দুঃখময়, এ দুঃখের কারণ আছে, এ দুঃখ নিবারণ করা পথ আছে এবং সেটা কি অষ্টাঙ্গিক মার্গ ফলো করলে এর দুঃখের নিবারণ হবে। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পরীতি নিচের কোন ইউরোপীয় দেশের শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল? অর্থাৎ কি গান্ধার শিল্প বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। বলছে এই গান্ধার শিল্পরীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এটা আমরা সবাই জানি গ্রিস দেশ থেকে নেওয়া হয়েছিল কি গান্ধার শিল্পরীতি। গ্রিস গান্ধার শিল্প বৈশিষ্ট্য ধূসর বেলে পাথর ব্যবহৃত হতো।
মূলত বৌদ্ধ মূর্তি নির্ভর কুষাণদের পৃষ্ঠপোষক ছিল। উত্তর পশ্চিম ভারতে দেখা যায়, যেহেতু মথুরা ও অমরাবতীর শিল্পরীতি একই সময়ে বিকশিত লাভ করেছিল, অর্থাৎ গান্ধার শিল্পরীতি মথুরা অমরাবতী একই সময়কার কুষাণদের সময় বিকশিত লাভ করেছিল। এই হচ্ছে আমাদের বুদ্ধিজম থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।